আব্বা আব্বা কি হয়েছে রে বাবা? আব্বা আমার 1 লাখ টাকা দাও, 1 লাখ টাকা লাগবে আমার। কি করবি রে খোকা এত টাকা? আমার যা খুশি তাই করবো আমি, এত কথা তোমার আমি করতে পারবো না। তুমি এখনই ঘরে তো আমার 1 লাখ টাকা নিয়ে দাও। ঘরে টাকা কোথায় রে বাবা? তুই তো দেখতে পারছিস আমি কি অসুস্থ। মাস ধরে কাজ কাম করতে পারি না বাবা, ঘরে খাওয়ার মতন চালও নাই। তোর এত টাকা কোত্থেকে দিব আমি? বাবা এত টাকা কি করবি তুই বলবি তো? আব্বা আমি এখন কলেজে পড়ি, আমার কি সাইকেল চালায় আর সে বয়স কি আর আছে? আমার এখন একটা মোটর সাইকেল দরকার। তুমি টাকা দাও, আমি একটা মোটর সাইকেল কিনবো। মোটর সাইকেল কিনে তারপর আমি কলেজে যাবো, তাছাড়া আমি কলেজে যেতে পারবো না। এত টাকা কোত্থেকে পাবো রে বাবা? আব্বা গোয়ালে যে গরুটা রয়েছে, গরুটা বিক্রি করে দিলে তো আমার একটা গাড়ি কিনে আই যায়। গরুটা বিক্রি করে দেবে আটে। না রে খোকা, গরুটা বেচে তোর ছোট ভাই হযরতকে হাফেজ বানাতে চাই। তুমি গরু বিক্রি করে তোমার সারাদের হাফেজ বানাতে চাও? আমি একটা কলেজে পড়ি, আমার একটা ভবিষ্যৎ রয়েছে, আজ হোক কাল হোক যে কোনো একদিন আমার চাকরি হবে। তোমার যে ছোট সবাল ও পড়ে মাদ্রাসায়, ওর কি ভবিষ্যৎ? ও তো সারাদিন ওই মসজিদেই পড়ি দেখতে হবে। তুমি ওই গাড়ি ওই গরু বিক্রি করে তোমার গাড়ি কিনে দাও। আমি অত কিছু জানতে চাই না, আমার গাড়ি কিনে দেওয়া লাগবে, তাই না? আমি তো তোকেও মাদ্রাসায় পড়াতে চেয়েছিলাম, কিন্তু তুই তো পড়লি না রে খোকা। আমি এত রিপোর্ট, আমার মনে হয় আর বেঁচে থাকা হবে না। তুই কবে ভালো হবি রে খোকা? আমিও গরু বেচে তোর টাকা দিতে পারবো না। তুমি আমার গাড়ি কিনে দিবা না? যদি তোমার গাড়ি কিনে না দাও তাহলে এই জীবন আমি রাখবো না, এই জীবন আমি মেরি ফেলে দেবো আমি। যে জীবনে গাড়ি নেই সে জীবন আমার রাখি কোনো লাভ নেই। খোকা তুই ও কাজ করিস না খোকা, তুই একটু বোঝার চেষ্টা কর, মাথাটা ঠান্ডা কর। ও কাজ করিস নে খোকা, তোর ছোট ভাই আগে আসুক। কোথায় গেছে ও, কোথায় গেছে? ও মাদ্রাসায়। আল্লাহ তোমার রহমতে এবং মা বাপের দোয়ায় আমি অবশেষে হাফেজ হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যাই বাড়ি যেয়ে বাবাকে কথা বললে অনেক খুশি হবে বাবা। আগে বাবাকে এই খবরটা দিয়ে আসি। না আমি এই জীবন রাখবো না, যে জীবন আমার বাইক নেই সে জীবন রেখে আমার কোনো লাভ নেই। আমি নিজেকে শেষ করে দেবো। আমার আব্বা আমার বাইক কিনে দেয় না। তোর বড় ভাইকে একটু বোঝা। তুমি কাছে নামাও, কাছে নামাও আগে। আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় আমি আজকে হাফেজ হতে পেরেছি। আল্লাহ আমার মনের আশাটা পূরণ করেছে, ছোট ছেলেটা হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুমি নিজের উপরে জুলুম করো না। তুমি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। তোমরা নিজেকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা দয়ালু। থাক বাবা, ভুল আমারই। কেন বাবা? আমি ভাবছিলাম ওকে স্কুল কলেজে পড়ালে আমার একটু সুখ আসবে, তা আর হলো না। ওইটা নিয়ে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। বড় ভাই হাফেজ হতে পারেন তাই কি হয়েছে? তোমার ছোট ছেলে তো তোমার মনের আশা পূরণ করেছে, এটাই তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া। ভাইয়া তুমি জানো না যে আল্লাহ নিজের উপরে জুলুম করতে নিষেধ করেছে? নিজের উপরে জুলুম করতে নেই। আমি আজ থেকে আর কখনো আপনার উপরে এরকম জুলুম করবো না। আমি আমার ভুল বুঝতে পারছি, আর আজ থেকে ভাইয়ের মতো আমিও 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো। আয় বাবা বুকে আয়।